ইলিনয়ের শিকাগোতে নির্বিচারে বন্দুক হামলায় 2 নারী নিহত ও 3 শিশু গুরুতর আহত হয়েছে। শিকাগো পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 6:15টার দিকে গ্রেটার গ্র্যান্ড ক্রসিং এলাকার সাউথ উডলন অ্যাভিনিউয়ে এই হামলার ঘটনা ঘটে। আহত শিশুদের বয়স 5 থেকে 8 বছরের মধ্যে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। নানা আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। এই উপলক্ষে 48তম মেসিজ ফায়ারওয়ার্কস ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 1 দশক পরে আতশবাজির এই অনুষ্ঠান আবারও হাডসন নদীতে ফিরেছে। ইন্ডিপেন্ডেন্স ডে ছুটিতে নিউ জার্সির বিমানবন্দরগুলো দিয়ে 2.1 মিলিয়ন যাত্রী ভ্রমণ করবে বলে আশা করছে পোর্ট অথরিটি। এছাড়া 8 জুলাই পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন বিমানবন্দর দিয়ে 32 মিলিয়ন মানুষ ভ্রমণ করতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে টিএসএ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। বৃহস্পতিবার সকালে তাদের এই ফোন আলাপ হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। 2 নেতা হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। এ সময় নেতানিয়াহু ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমেরিকাকে ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ালে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে শীর্ষ বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। হোয়াইট হাউস বাইডেনের প্রচার দল ও ডিএনসির 7 জন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। ক্যারিবীয় অঞ্চলের ছোট ছোট দ্বীপগুলোতে ধ্বংসযজ্ঞ চালানোর পর হারিকেন বেরিল প্রচন্ড শক্তি নিয়ে বুধবার রাতে জ্যামাইকায় আছড়ে পড়ে। বেরিলের আঘাতে সেখানে অন্তত 2 জন নিহত হয়। হারিকেনটি জ্যামাইকা ছাড়িয়ে মেক্সিকো ও টেক্সাসের দিকে ধাবিত হচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে 2 শতাধিক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার ইসরায়েলি হামলায় গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়। ব্রিটেনে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে রাত 10টা পর্যন্ত। ইউগভের জরিপ অনুসারে এবারের নির্বাচনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির চেয়ে এগিয়ে লেবার পার্টি। রিজার্ভের ঘাটতি মেটাতে চায়নার কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ঢাকায় চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চায়না সফরে এই বিষয়ে বেইজিং এর কাছ থেকে নতুন ঘোষণা আসতে পারে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। বৃহস্পতিবার ইস্টার্ন সময় রাত 9টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। চোটের কারণে এই ম্যাচে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির খেলা ঘিরে শঙ্কা দেখা দিয়েছে। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।